আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। সেটা হলো পাসপোর্টের বিষয় নিয়ে। অ্যা ই-পাসপোর্ট অর্থাৎ ইলেকট্রনিক পাসপোর্ট যেটাকে বলা হয়। ৪৮ পৃষ্ঠারও হয়, ৬৪ পৃষ্ঠার হয়। যদি মনে করেন আপনার ৪৮ পৃষ্ঠা লাগবে, ৬৪ পৃষ্ঠার দরকার নেই, তাহলে আপনি ৪৮ পৃষ্ঠার করতে পারেন। তো বিতরণের প্রকৃতির নিয়ম মতো যদি করেন ৫ বছরের মেয়াদি যেটা ৳৪,০২৫। যদি বলেন না আমি আরেকটু আ জরুরি দরকার বা আমি একটু আ তাড়াতাড়ি দরকার, তাহলে সেই ক্ষেত্রে আপনার চার্জ হবে ব্যাংক ড্রাফট যেটা অ্যা ৳৬,৩২৫। আর যদি বলেন অতি জরুরি দরকার আপনার ৫ বছরের মেয়াদি যেটা, সেটা হলো ৮,০০০ খুব জরুরি ৳৮,৬২৫। এখন আছি এই ৪৮ পৃষ্ঠার যেটা পাসপোর্ট, ইলেকট্রনিক পাসপোর্ট ১০ বছরের মেয়াদি যেটা, সেটা আছে ৳৫,৭৫০। যদি বলেন আট্টু জরুরি তাহলে ৳৮,০৫০। যদি তার চাইতে একবার অতি জরুরি তাহলে মনে করেন যে ৳১০,৩৫০। এটা হলো ৪৮ পৃষ্ঠাটা। এবার আসি আপনার ৬৪ পৃষ্ঠারের যেটা আপনি মনে করেন যে আমার আপ ডাউন এ দরকার হয়, পেজের দরকার। আমি আপ ডাউনটা বেশি করি, যাতায়াত বেশি করি। তার জন্য দরকার আমার। মনে করেন যে এরকম পরিস্থিতি হলে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ৫ বছরের যেটা মেয়াদি সেটা হলো ৳৬,৩২৫। যদি মনে করেন জরুরি করবেন তাহলে ৳৮,৬২৫। আর যদি মনে করেন তার চাইতে জরুরি তাহলে ৳১২,০৭৫। ঠিক আছে? এই হলো ইলেকট্রনিক পাসপোর্টের ৬৪ পৃষ্ঠারের অ্যা যেই টাকাটা ব্যাংক ড্রাফট করবেন সেটা। আর যদি এখন আপনি এই ৬৪ পৃষ্ঠারে যদি ১০ বছরের মেয়াদি করবেন, তাহলে আপনার ১০ বছরের মেয়াদি করলে ৳৮,০৫০। ঠিক আছে? ১ম নিয়মভাবে সরকারি নিয়ম মতো যেটা হয় আরকি, কর্মদিবসের ২০ দিনের ভিতরে পেয়ে যাবেন। আর যদি বলেন যে, না আমি আরেকটু জরুরি দরকার, তাহলে আপনার এই ৳১০,৩৫০ পেয়ে যাবেন। যদি বলেন অতি জরুরি, ঠিক আছে, ইমার্জেন্সি যে আমার ২ দিনের ভিতরে পাসপোর্ট দরকার। খুব ২ দিনের ভিতরে আমার পাসপোর্টটা প্রয়োজন। উনার জন্য ২ দিনের ভিতরে ৳১৩,৮০০ করতে পারবেন। এখন আসি আপনারা অনেকেই প্রশ্ন জাগে যে, "ভাই আপনি কি বলেন? এটা কি করে সম্ভব?" আ আমরা সাধারণত পাসপোর্ট করতে গেলে ১২,০০০, ১৪,০০০, ১৬,০০০ চাপ হয়ে থাকে। এই জায়গায় কি করে সম্ভব? এটা সম্ভব। সম্ভব হলো যদি আপনার কাজ আপনি করেন তাহলে সম্ভব। আর যদি বলেন যে আরেকজনটা করবেন তাহলে আপনি একটা কথা মাথায় রাখবেন যে আরেকজন করবে সে কি তার পকেটের টাকা দিয়ে যাবে? না। আপনার পকেটের টাকা দিয়ে সে ঘুরে আসবে এবং কাজ করবে। তারপরও তার একটা হাজিরা হিসাব একটা তার লাভ করবে। ওই হিসাব করে তার অ্যামাউন্টটা বেড়ে যায়। এটা কিন্তু আসলে অসম্ভবের কিছু না। আপনি নিজে দেখবেন যে খরচ-মরচ কইরা ঠিকই হয়। কিন্তু আপনি যেটা করবেন, সেটা আপনি যেভাবে করবেন, আপনার সেফটির জন্য, আপনার অ্যামাউন্ট কমিয়ে আনার জন্য বা পোষানোর জন্য সেটা আপনি তো নিজে গেলে নিজেই সবকিছু করেন। আপনার তো লাভ না। আপনি নিজের কাজ নিজে করবেন। সেক্ষেত্রে নিজের কাজ নিজে করাই ভালো। তো এটা যদি আপনি নিজে ব্যাংক ড্রাফট করেন, ব্যাংক ড্রাফটটা যদি নিজে করেন তাহলে এই খরচটা আপনার সম্ভব। আমি যেটা বলছি আরকি। তো সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন? সহজভাবে বলতে যদি আপনার ভোটার আইডি কার্ডে এই যে ভোটার আইডি কার্ড, যদি ভোটার আইডি কার্ডে ভুল না থাকে, সেক্ষেত্রে আপনি সহজভাবে আমি যেভাবে বলছি সেভাবে পারবেন। আর যদি ভুল থাকে তাহলে চার্জ আপনার এভাবে দিচ্ছে না, তারা চার্জ রাখে এক্সট্রা। ঠিক আছে? যদি ভুল না থাকে এবং আপনার এলাকায় যদি হন। আমি যেটা বলছি যার এলাকায় করবেন, আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাবেন, সেখান থেকে করবেন। তো এইটা যদি আপনি যার এলাকায় করেন তাহলে এই ক্ষেত্রে আমার এই চার্জ যা বলছি তাই আপনারা করতে পারবেন। এরপর যদি আপনি আগে কোনো পাসপোর্ট করে থাকেন, ডিজিটাল পাসপোর্ট। ডিজিটাল পাসপোর্ট যদি করে থাকেন, ঠিক আছে? সেই ডিজিটাল পাসপোর্টটা নিয়ে যাবেন। এটা আপনার দরকার। কারণ যদি এটা বলে না দেই তাহলে আপনি গিয়ে ওখান থেকে আবার রিটার্ন আনবেন যে পাসপোর্ট আছে। যখন আপনি বলবেন না, তখন তারা সার্চ দিলে এটা চলে আসে অটোমেটিক। এটা লুকানোর মতো কোনো ক্ষমতা নাই। আর এটা হলো ই-পাসপোর্ট যেটার কথা মাত্র আলাপ-সালাপ করলাম। ঠিক আছে? এটা হলো ই-পাসপোর্ট অর্থাৎ ইলেকট্রনিক পাসপোর্ট। সেক্ষেত্রে এই পাসপোর্ট করার ক্ষেত্রে আপনার কি প্রয়োজন? মানে কিভাবে কি করবেন? এটা হলো বিস্তারিত। এ হলো কারেন্ট বিলের কাগজটা যেটা আপনাকে দেখাচ্ছি কারেন্ট বিলের কাগজ। ঠিক আছে? কেন দেখাচ্ছি তা বলতেছি। এটা কারেন্ট বিলের কাগজ। আর আপনি যখন অনলাইন করবেন
ব্যাংক ড্রাফট নিজে করবেন, আপনি অনলাইন যখন করবেন সেক্ষেত্রে সেটা বলতেছি। আপনার লাগবে অ্যাপ্লিকেশন যখন করতে যাবেন এটা লাগবে, সাথে নিয়ে পাসপোর্ট তো নিবেনই। পাসপোর্টের আপনার ফটোকপি, এরপরে আপনার ভেরিফাই কপি, এরপরে আপনার ই-পাসপোর্ট আবেদনের ফর্ম, এরপর হলো চালান। খেয়াল করবেন, যদি খেয়াল না করেন তাহলে আপনার আবার পরিশ্রম হবে। এই হলো চালান সাথে থাকবে, ঠিক আছে? তো আরেকটা পেজ দিবে জরুরি কন্টাক্ট, মানে অর্থাৎ আপনার ডিটেলস পুরোটাই থাকবে এটার ভিতরে। আচ্ছা, এখন আসি বিস্তারিত। আপনি যখন এগুলি নিয়ে যাবেন, যখন এই অনলাইন কপি করতে যাবেন পাসপোর্ট করার জন্য, ইলেকট্রনিক পাসপোর্ট করার জন্য, তখন আপনি যেই কম্পিউটার দোকানে যাবেন, সেই দোকানে সামনে থেকে বসে আপনার প্রত্যেকটা বানান দেখবেন। কারণ তারাও দোকানে অনেক লোক থাকে, ব্যস্ত থাকে, তাদের ভুল হতে পারে। কিন্তু আপনার জিনিসটা আপনি চেক দিয়ে ওখানে বসে আপনার ভোটার আইডি কার্ড হোক, পাসপোর্ট হোক, যেটা মানে ওভাবে মিলবে না, আপনি টাইপিং করার সময় ভুল হয়। কিন্তু পরবর্তী সময় এই ভুলটা কিন্তু আপনি ওই যে পাসপোর্ট অফিসে যাবেন, তখন অফিসারদেরকে যারা কর্মকর্তা তারা ভুলটা আপনাকে মেনে নিবে না। তখন আপনাকে ভুল দেখাবে। তখন আপনার অফিস থেকে রিটার্ন এসে আবার দরখাস্ত করতে হবে। হয়তো আপনি দূর দূরান্ত থেকে গেছেন, কাজ বন্ধ করে গেছেন। সেক্ষেত্রে আমি বলতেছি, আপনি যখন কম্পিউটার দোকানে বসবেন, তখন আপনি প্রত্যেকটা ভুল আপনি মিলাইয়া বারবার ১ বার না ৩ বার চেক দিবেন। চেক দিয়ে পরে আপনি ফর্মটা ওকে করবেন। সেক্ষেত্রে আপনার ব্যাংক ড্রাফট করে নিজে ব্যাংক ড্রাফট করবেন। সেখানে ব্যাংক ড্রাফট করবে, যেই ব্যাংক ড্রাফট করার সময় আপনার বিকাশে করবেন। বিকাশে করার সময় ওখান থেকে আপনার থেকে এক্সট্রা একটা চার্জ নিবে। হয়তো ৳২০০ এরকম নিতে পারে। ভেরিফাই কপি নিতে পারে ৳২০০ এরকম। তো সেভাবে নিয়ে আপনি